গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। ভালো আছো তো? সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখো আমি পুঁই শাকের চচ্চড়ি আজকে দেখাবো। দেখো পুঁই শাক, মাছের তেল আর চিংড়ি মাছ আছে, আর এখানে সবজি আছে তোমার বেগুন, কুমড়ো, আলু আর পুঁই ডাঁটা। আজকে আমি মাছের তেল আর চিংড়ি মাছ দিয়ে তোমাদের পুঁই শাকের চচ্চড়ি দেখাবো। দেখো কড়া বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, তাতে লঙ্কা, জিরে আর জিরে, গোটা জিরে, একটুখানি গোটা জিরে ফোড়ন দিলাম। এবার আমি মাছের তেলটা ছেড়ে দেবো তেলে। দেখো এবার আমি মাছের তেলটা ছেড়ে দিলাম তেলে। মাছের তেলটা খুব সুন্দর ছিল, খুব চর্বি, খুব সুন্দর তেলটা। মাছের তেলটা একটু তেলে ভেজে নিয়ে এরপর চিংড়ি মাছ ছাড়বো। দেখো আমার রেসিপি কেমন লাগে তোমাদের একটু জানিও, আমাকে একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। দেখো এবার আমি চিংড়ি মাছ ছাড়ছি। চিংড়ি মাছ দিলাম, এবারে আমি একটু চিংড়ি মাছটাকে ভেজে নেব, তারপর আমি সবজিগুলো ছাড়ব। চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তেলেও আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছের তেলে। এই দেখো চিংড়ি মাছ ভাজাটা হয়ে এসছে, এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। অনেক সোজা, অনেক সিম্পল রান্না। দেখো তোমাদের দেখো, যারা জানো না তারা দেখো, খুব সোজা, শিখে নাও। এই দেখো কুমড়ো, বেগুন, পুঁই ডাঁটা, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা গোটা দিয়েছি। এবারে চিংড়ি মাছের তেলেও নুন হলুদ মাখানো ছিল, এই জন্য আমি নুনটা আন্দাজ করে দেব। নুন দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, জিরে 1 চামচ, ধনে 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ আর একটু মিষ্টি দিয়েছি স্বাদের জন্য। একটু মিষ্টি না দিলে ভাল লাগবে না চচ্চড়িতে। দেখো ভালো করে কষে নিয়ে এবারে আমি শাকগুলোকে ছাড়ব। শাকগুলো দিয়ে একটু সামান্য নুন দেব। দেখো কেমন লাগছে আমার রেসিপি। প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি রোজই একটা করে নতুন নতুন রেসিপি আর সব সিম্পল রেসিপি, রোজকার যা করি সেই রেসিপি দেখাবো আমি। দেখো শাক দিয়েছি, তার উপর একটু নুন দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো 4-5 মিনিটের জন্য, যাতে একটু জলটা বেরো, শাকগুলো একটু জল বেরোবে। দেখো একটু নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। কালকে থেকে যা বৃষ্টি লাগিয়েছে, নিম্নচাপ হয়েছে। দেখো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 4-5 মিনিটের জন্য, ঢাকা দিয়ে আর গ্যাসটাকে একদম সিম করে দেবো। দেখো গ্যাসটাকে একদম আমি আস্তে করে দিলাম, একদম সিম করে দিই।
এবার 4-5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুললাম। দেখো শাকটা কত নেতিয়ে গেছে, জল বেরিয়ে গেছে, কমে গেছে, এক কড়া ভর্তি ছিল। দেখো কইটুকুনি হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে ভালো করে কষতে হবে। এই মশলাগুলোকে একটু কষে নিয়ে জলটা শুকাতে হবে। দেখো কেমন লাগছে আমার পুঁই শাকের চচ্চড়ি, মাছের তেল আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। কেমন লাগছে তোমাদের? এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম। দেখো খুব সুন্দর লাগে, ভাত দিয়ে খাবে। মাছের তেল আর চিংড়ি মাছ দিয়ে এরকম চচ্চড়ি পুঁই শাকের করবে, দেখবে খুব সুন্দর লাগে। আর কিচ্ছু লাগে না, এই চচ্চড়ি দিয়েই খাওয়া হয়ে যাবে। এত সুন্দর হয় মাছের তেল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। দেখো গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আমি। আমার হয়ে এসছে প্রায় শাকটা, চচ্চড়িটা পুঁই শাকের। আর একটুখানি শুকিয়ে নেব। কেমন লাগছে আমার রেসিপি একটু কমেন্ট করো। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো কত সুন্দর হয়ে গেছে, তেলের উপর চলে এসছে। মাছের তেল দেওয়া আছে তো ওই জন্য দেখো কষতে কষতে তেলের উপর চলে এসছে। খুব সুন্দর স্বাদ হয়, খুব ভালো লাগে পুঁই শাকের চচ্চড়ি মাছের তেল আর চিংড়ি মাছ দিয়ে। এই দেখো আমার কমপ্লিট। কেমন হয়েছে বন্ধুরা? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপি নিয়ে। আর সবই সোজা সোজা সিম্পল রেসিপি। ওকে, বাই বাই, টাটা।